অনেক অনেক ধন্যবাদ আদি আইমা মাসারাও নাম্বার সেই লাগিতে আমি সে আইনে মসিন আমি ভিতরে সানা বিষয় को এখানে করে ফরন গোলামে ঈশ্বর সামনে তিনি আমাদের উপরে গোলাম না শয়তান গোলাম রে মেনখান তোমাকে গোলাম না না ini sini patahan ini kuli itu orang aku golam ni nak apa nak? Apa mana aku? Kamu golam dia apa sih? Syaitan cek ni mana? Aku tu malu juga masih. Okare opera aku apa itu kana? Nanti baju ada sana aku masih. Cuma jalan kia. শয়তান গোলামের নিতো হম মেনাবো না ওকারে আরো কিছু হুইপ না শয়তানের মেনে না চলো মাপে চালাকা মেলার অনেক সময় আমরা অনেক সময় দেখি যখন কোনো মানে যাবতীয় অনুষ্ঠান হয় তখন আমরা আমাদের ছেলে মেয়েকে কী করি সাজিয়ে দিই নতুন কাপড় জামা পরাই আর তখন স্বামীকে ছাড়া করবি না স্বামীকে যেতে হবে না না তুমি না গেলে মেলা বসাবে না তুমি চলো না সঙ্গে তুমি না গেলে কি হয় রাত হলে ফিরতে যেতে যাবে স্বামী তুমি চলো না একটু দুটো বাচ্চাকে দুটো হাতে ধরে স্বামী স্ত্রী চললো না কিন্তু যখন
যখন কোনো বিশ্বাসী চার্চে আসে, আমি আবারও বলছি, তখন ছেলেটা হয়তো কোথায় গড়াগড়ি দিয়েছে, ধুলো মাখা প্যান্ট, কাদা মাখা পোশাক, সেই পোশাক নিয়ে চার্চে আসছে। কিন্তু যখন যাবতীয় অনুষ্ঠান যাচ্ছে, তখন তাকে আমরা আলমারি খুলে বাসা খুলে নতুন পোশাক পরাচ্ছি। আর বাবা ওই হেলিকপ্টারটা কিনবো, ওটা আকাশে উঠবে, বাবা তখন কি বলে, হ্যাঁ ওটা কিনবো, তোর জন্যই তো আমি এসেছি না, মানে পাশে নিয়ে এসেছি, চিন্তা নেই। দাদা কত দাম, ওটা দাম যায় থাকবে কেন, আমার ছেলে বলেছে সেটা ওটা দিন, ছেলে আমার হেলিকপ্টার ওড়াবে। এগুলো বলিস নাকি? এগুলো বলি তো। গানটা খুব সুন্দর গান, খুব সুন্দর গান করবেন। আমরা ওই মসজিদ সময়ে ফরেনের কাছে দাসত্ব ছিলাম, আমরা কিছু দাস ছিলাম, কঠোর পরিশ্রমে হতাম। ঈশ্বর কাছে আমরা প্রার্থনা করলাম, ওরা প্রার্থনা করলো, ঈশ্বর প্রার্থনা শুনলেন, মসজিদে পাঠালেন, সেখান থেকে বার করলেন। আজকে আমরা কিছু সময়ে এখনো কি আমরা সরকারের দাসত্বে? হ্যাঁ, আমি যেগুলো বললাম, দাসত্বে আমরা আছি। যখন চার্চে আসছি, তখন আপনি আপনার ছেলেকে, আপনার স্বামীকে নিয়ে আসেননি। আপনি যখন চার্চে আসছেন, আমি এর আগে একবার বলেছি, হেলিকপ্টার কিনতে 500 টাকা লেগেছে, ঠিক আছে। যখন মিলিটারি মহাশয় গেছেন আপনার বাড়ির দুয়ারে, কালকে রান্না বান্না করে খাওয়া হবে, এক ভাই আসছে, তাকে ভাড়া দিতে হবে, 500 টাকা লাগবে। 500 টাকা করে, এত টাকা করে লাগবে, তখন মাথায় উকুন হয়ে গেল না, তখন মাথা চুলকাচ্ছে। ঈশ্বরের দাসকে দিতে হবে, ঈশ্বরের দাসের জন্য আমরা দুয়ারে গেছে, আমরা যখন মাথা চুলকাচ্ছে, 500 টাকা দিতে কষ্ট লাগছে। কিন্তু যখন আপনার সাথে দাবি করে আমাকে মোবাইল কিনে দিতে হবে, আপনার হেলিকপ্টার কিনতে হবে, তখন আপনি 500 টাকা মানি দিতে বার করে প্রতারণা করে দিয়ে দিলেন। বিশ্বাসী, আমি বলবো আজ থেকে সাবধান হন, শয়তানের দাসত্ব থেকে সরে আসুন। কারণ ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন তার রাজ্য বৃদ্ধির জন্য, তার প্রশংসার জন্য। আমরা আজকে দেখবো পরবর্তী সেশনে আহ্বান। আমরা আগের সেশনে কি দেখেছি? প্রথম সেশনে কি দেখেছি বলতে পারবেন? কি দেখেছি? কি দেখেছি আমরা কারা দেখেছি তো? আমরা কারার মধ্যে দিয়ে আমরা দেখেছি আদর্শ জীবন দেখেছি, সেখান থেকে শিষ্যত্ব দেখেছি। আমি সময়টা এড করে দিয়েছি সময়ের অভাবে। আমরা কারার সঙ্গে আমি এড করলাম আদর্শ জীবন, শিষ্যত্ব যোগ করে দিয়েছি। আপনারা বুঝতে পেরেছেন আমাদের শিষ্য হতে হবে, আমাকে আদর্শ জীবন গ্রহণ করতে হবে, আমাকে ঈশ্বরের সন্তান হতে হবে। আপনারা বুঝতে পেরেছেন। আমি বলছি এটা ব্যক্তিগত জীবন আপনাদের, আপনারা আমার কথা মানতে পারেন না মানতে পারেন, হ্যাঁ আপনাকে বাধ্য করবো না। কিন্তু মনে রাখবেন, এখন যে যেটা আসছি আহ্বান, ঈশ্বরের ডাক, আপনি কি কোনোদিন শুনতে পেয়েছেন? ঈশ্বর কোনোদিন আপনাকে ডেকেছেন? আমার প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে। আপনি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি বাপ্তিস্ম নিয়েছেন, সভা সমিতি যোগদান করছেন, প্রচুর দান দশমাংশ দিয়েছেন, খুব ভালো কথা। আপনি আজকে তার ডাক শুনেছেন, তার আহ্বান শুনেছেন? কখন আপনাকে ডেকেছেন? যদি ডেকেছেন, আপনাকে কি বলেছেন? আপনি আমাকে উত্তরটা কাহিনী দিয়ে দেন, আমার বাক্য বলতে সুবিধা হবে। কোনো বোন, কোনো ভাই, আপনার জীবনে কোনো কল এসেছে? ওরা আমার একটা ফুল টাওয়ার থাকে না, এখন জিও এয়ারটেল ফুল টাওয়ার থাকে। হ্যালো, বাপরে, একদম একদম সে দিদি করে বাঁচতে শুরু করবে না, একদম ফুল টাওয়ার। যদি টাওয়ার নেই, একটু উঁচু জায়গা গিয়ে টাওয়ার পাওয়া যায়। তাকে ফোন করছি, আমার বন্ধুকে ফোন করছি, করছি তো। আর মাকে ফাঁকি দেওয়ার জন্য ফোন তো করবো না আমি, তখন আমি চেক করবো, হ্যালো, ফোনে কথা বলো না, তবে মেসেজ করে দিচ্ছি না। কথার মাঝে আমি অনেক কথা বলছি, আপনাকে জানার জন্য বলছি, আপনারা বুঝুন। আজকে আপনাকে কেউ সংবাদ থেকে ফোন করেছে, দেখবেন
দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ফোনে ব্যস্ত আছেন, আপনি ঘুম থেকে উঠে না মোবাইলটা দেখেন কোন বন্ধু আপনাকে মেসেজ করেছে। সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠে আপনি মোবাইলটা রাখবেন, জানি না আমি দেখি কিন্তু বলছি, আপনি অস্বীকার করতে পারবেন না। কি ভাই বোন, আমি মিথ্যা কথা বলছি? আপনি যখন প্রথমে ঘুম থেকে উঠেন, আপনি কোনো কিছুতে হাত না দিয়ে হয়তো মোবাইলে হাতটা দেন, দেখি কোন বন্ধু, কোন ভাই, কোন আত্মীয় আমাকে মেসেজ করেছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতেই পারে, থাকবে না, 18 বছর বয়স হয়ে গেছে, থাকতেই পারে। ছেলে এখন, মেয়ে এখন, মানে কেউ অ্যাডাল্ট হয়ে গেছে, এখন স্বাধীন হয়ে গেছে, যা বাবা তুই যা করবি কর, না এখন আমার দায়িত্ব তুই নাই। 18 বছর পার হয়ে ছেড়ে দিয়েছি, ছোটো ছিল বাবা তখন শাসন করেছি, এখন তো পারবো না, এখন সরকার যা নিয়ম আছে যা করে নিয়ে আবার আপনারা বলেন তো কি? আমি শুনেছি অনেক বিশ্বাসী পরিবারের বাবা মাকে, কি বলবো, ছেলে বড় হয়ে গেছে, এখন 18 বছর পার হয়ে গেছে, নাগরিক হয়ে গেছে, করছে করছে, ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, ভুল চিন্তা করছেন আপনি। আমার আজকের প্রশ্ন হচ্ছে, আপনাকে কেউ আজ কল করেছে, আপনার জীবনে কোনো আহ্বান এসেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়তো আপনার কোনো বন্ধু বান্ধব ফোন করতে পারে, কিন্তু আপনার মধ্য থেকে কোনো কল এসেছে? আরে 12 বছর খ্রিস্টান জীবনে, আর সারা বছর খ্রিস্টান জীবনে কোনো কল এসেছে? কি ভাই বোন, কোনো কেউ কি বলছে না কেন? কি বলবেন না? বলেন না, মাস্টার বাবু আসেন, চার চার একটু গান করেন, প্রার্থনা করেন, বাক্য দেন, শুনি আর চলে যায় না। আরো মাসের মুখ থেকে কোনো বাক্য শুনেননি আপনারা যদি? মনে রাখবেন, আজকে আমার মুখ থেকে যে বাক্যটা বার হচ্ছে, ঈশ্বরের ডাক, ঈশ্বর আমার মুখ থেকে আপনাকে আহ্বান করছেন। আর ঈশ্বর সরাসরি এখানে আসবে না, ঈশ্বরটা দাসের মধ্য দিয়ে আপনার সঙ্গে কথা বলেন। সেদিন ছিল সৃষ্টির সময়, ঈশ্বর সরাসরি এসে আদমের সঙ্গে আমার সঙ্গে কথা বলেছিলেন। কি বলেছিলেন? আদম, আদম তুমি কোথায়? প্রথম ডাক মানুষের জীবনে, আদম, আদম তুমি কোথায়? আদিপুত্র 3 অধ্যায় 9 পদ। আজকে সেই জায়গায়, আদমের জায়গায় আপনি নামটা বসিয়ে দিন ডেভিড, আদমের জায়গায় নামটা বসিয়ে দিন ডেভিড, আদমের জায়গায় নামটা বসিয়ে দিন সলিম হাসদা, ওই জায়গায় বসিয়ে দিন রামদাস সরেন, বসিয়ে দিন নামগুলো। এটাকে আপনার জীবনের আহ্বান বলা হয় না? হে ডেভিড, হে ডেভিড তুমি আজ কোথায়? না, আমার জীবনের জন্য নয়, আদমকে বলা হয়েছিল না, হ্যাঁ আদম তুমি কোথায়? ঈশ্বর তার প্রতিমূর্তিতে, তার সাদৃশ্যে আদমকে বানিয়েছিলেন তার মতো করে, এবং তার জন্য সহধর্মিণীও তিনি নির্মাণ করেছিলেন, এবং আদমকে বলেছিলেন তুমি বাগানের সমস্ত বৃক্ষে ফল স্বাচ্ছন্দ্যে ভোজন করতে পারো, কিন্তু মধ্যস্থানের যে বৃক্ষ তাহার ফলের বিষয় আমি তোমাকে সাবধান করছি, খাবে না, যেদিন খাবে সেদিন মরিবে, মরিবে। শয়তান যখন তাকে পরীক্ষা করতে আসলো, কি মনে হয় তাকে পরীক্ষা করছিল? আগে কোনটা খাইয়েছিল? আগে কোনটা খাইয়েছিল? অবাক, ঠিক তো? মনে হয় তো? কখন খাইয়েছিল? কোন প্রসাদ খাইয়েছিল? কখন খাইয়েছিল? কখন খাইয়েছিল? আপনি যখন কোনো মেলায় গিয়ে চুড়ি মালার দোকানের পাশ দিয়ে পেরিয়ে যান, যখন একটু টেরা করে তাকান সে মালার দিকে, মানে দূরের দিকে, তখন তখন ও দিদি, ও দিদি দেখুন আপনাকে মানাবে, খুব সস্তা আছে, নিয়ে যান, আপনাকে কমে করে দেব। কারণ ওই দিদি আপনার মনটাকে জানতে পেরেছে, আর আপনি বাকিয়ে বাকিয়ে তাকিয়েছেন, আপনার রোগ লেগেছে, উনি দোকানদার বুঝতে পেরেছে ওই বোনের রোগ লেগেছে, ওটা কিনবে। ঠিক একইভাবে যখন হওয়া সেই গাছে নিচে গেছে,
এবং ফলটাকে দেখছে খুব সুন্দর ফল, লাল টুকটুকে পেকে আছে, কিন্তু ঈশ্বর আমাকে মানা করেছে খেতে, আমরা খেতে পারবো না। চিন্তা করছে, আহা কি সুন্দর ফল, এত সুন্দর ফল ঈশ্বর মানা করলো খেতে, কি সুন্দর লাল হয়ে পেকে আছে, আর আমরা খেতে পারছি না। ঠিক সেই সময়টাতে শয়তান সর্পের রূপ ধারণ করে এসে বাবাকে ভুলিয়েছিল। বলছে ঈশ্বর কি বলেছে, কি বলেছে, কি দেখছো না ফলটা দেখছি, কিছু বলেছে? হ্যাঁ বলেছে। কি বলেছে? কি বলছে? কি লেখা আছে? লেখা আছে ঈশ্বর আমাদেরকে খেতেও মানা করেছে, ছুতেও মানা করেছে। ঈশ্বর আদমকে বলেছিল, কিন্তু বলেছিল খাবে না, ছুতে তো মানা করেনি, নারীকে তো বলেনি, আদমকে বলা হয়েছিল। কিন্তু নারী নিজেই এগিয়ে পড়া করে বলতে শুরু করে দিয়েছে। আর একইভাবে আমাদের খ্রিস্টীয় পরিবারের মহিলারা বলতে বলা হয়নি, স্বামীরা দেবে, স্বামীকে বলতে দেবে না, বসুন আমি দেখছি, কি বলছো? আর আমার স্বামী নেই। উত্তর না পেতেই বলে ফেললো আমার স্বামী নেই। না বলছিলাম আমাদের টাকাটা পেতো তোমার কাছে দিতে এসেছিলাম। ও বাড়িতে আছে। ততক্ষণে মিথ্যা কথা, ততক্ষণে সত্যি কথা, না আছে না নেই। অর্থপ্রিয়, আপনি যদি এইভাবে অর্থপ্রিয় হয়ে থাকেন, আপনার আহ্বানটা আপনি জানবেন কি করে? আপনাকে ডাকা হচ্ছে। ঈশ্বর যখন আদমকে ডাকলেন, আদম তুমি কোথায়? আদম তুমি তো দিলেন, প্রভু আমি গাছে লুকিয়ে আছি, আমি তোমার বংশনে ভীত হয়েছি, ভয় খেয়েছি, আমি উলঙ্গ, তাই আমি লুকিয়ে আছি। কি করে জানলে তুমি উলঙ্গ? কি করে জানলে তুমি উলঙ্গ? কি করে জানলে তুমি উলঙ্গ? কারণ ঈশ্বর প্রশ্ন করছে, আমি তোমাকে মানা করলাম, তুমি সেটা করেছো না? প্রভু আমি তো করিনি। আমার স্ত্রী করে তুমি যাকে দিয়েছিলে সে আমাকে ভুলিয়েছে, তাই আমি খেয়েছি। হে নারী তুমি এটা কি করলে? নারী বলছে, না আমি তো খাইনি, আমাকে সাপ ভুলিয়েছিল তাই খেয়েছি। কেউ কারো দোষ স্বীকার করো না, আহ্বানটাকে মেনে নিতে পারো না, ঈশ্বর ডাকতে তারা মেনে নিতে পারো না। ঈশ্বর ডাকলে সে ক্ষমা দিয়ে দিত, যে প্রভু আমি অনেক ভুল করেছি, এটা তোমাকে মানা করেছো, সেটা আমি করেছি, তুমি ক্ষমা করো। ঈশ্বর ক্ষমা করতে কি করতেন না? করতেন, ঈশ্বর ক্ষমা করতেন। বাইবেল বলতে তিনি অনেকবার ক্ষমা করেন, 70% ক্ষমা করেন। কিন্তু সেদিন আদম নিজের অপরাধ স্বীকার না করে সে অন্যের উপরে দোষটা চাপিয়ে দিয়েছিল, এবং ঠিক একইভাবে তার স্ত্রীও অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়েছিল, এবং সেই কারণে ঈশ্বর তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছিল। ঈশ্বর যখন তাড়িয়ে দিলেন, দেখুন ভালো করে মন দিয়ে শুনুন, ঈশ্বর যখন তাড়িয়ে দিলেন, তারা একটা প্রশ্ন করেছিল যে কেন প্রভু এত কষ্ট দিচ্ছ? প্রশ্ন করেনি। তারা সুন্দর বাগান থেকে স্বামী স্ত্রীর হাতহাতি হয়ে তারা বেরিয়ে পড়েছিল। তারা সেখান থেকে হাঁটতে শুরু করেছে, কথায় হাঁটতে জানে না, একবারও ফিরে তাকালো না যে ঈশ্বর আমার সৃষ্টিকর্তা কত দুঃখের সহিত কথা বলতে বাধ্য হয়েছে। আপনার বাড়িতে যখন আপনার কোনো ছেলে মেয়েরা অন্যায় করে, আপনি যখন একে দূর করে দাঁড়িয়ে দেন, আমি ছেলে তো রেখে থেকে বাইরে দিয়ে দেন, আপনার চিন্তা হয় না? আপনার মাসে রেলে মাথা দিচ্ছে, মাসে কিছু খেয়ে নিচ্ছে, চিন্তা হয়তো হয়। যদি জাগতিক হিসাবে আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য এতটাই চিন্তা হয়, সেদিন আদর এবং হবার জন্য কতটাই চিন্তা হয়েছিল। যদি এক কথা ফিরে তাকায়, আমার সন্তান, আমার সৃষ্টি সন্তান যারা আমাকে ছেড়ে যাচ্ছে, যদি একবার ফিরে তাকায়, কিন্তু না, ফেরার পাত্র নয়। কারণ আমাদের তুমি তাড়িয়ে দিচ্ছ, আমাদের তুমি তাড়িয়ে দিচ্ছ, আমরা ফিরব না, হাঁটতে শুরু করেছি, আর ফিরছে না। ঈশ্বর কাতর ভাবে, আকুল হয়ে তুই হাত বাড়িয়ে তাকিয়েছিল, কখন ফিরে আসবে, কবে ফিরে আসবে আমার সন্তান, আমি তোকে চড়িয়ে নেবো, আমি তোকে চুম্বন করবো, আমি তোকে ডাকছি, আদম তুমি কোথায়?
আজকে ঈশ্বর আপনাকে আহ্বান করছেন, ঈশ্বর আপনাকে ডাকছেন, হে আদম, হে আদম, তুমি কোথায়? না প্রভু, আমার তো নাইট শিফট আছে, আমি এখন ডিউটি করবো। না প্রভু, ফার্স্ট শিফট তো করেছি, আমার ওভার টাইম আছে, আমি আর তোমার টাকা সারা দিতে পারছি না। আমি যদি ওভার টাইম না করি, আমার আজকে 10,000 টাকা মার চলে যাবে, তারপর সেই পেমেন্টটা। কি প্রিয় মন্ডলী করেছেন? কেউ করেছেন এরকম? আমি যদি মিথ্যা কথা না করে থাকি, আজকে আমরা সেভাবে জীবনযাপন করেছি। ঈশ্বর যখন দেখেছেন, আমরা আরেকটা হাত দেখিয়েছি। এই জন্য বলে খ্রিস্টানদের আরেকটা হাত আছে, ডান হাত বাম হাত একটা অজুহাত। অজুহাত দেখিয়ে আজকে আমরা খ্রিস্টের আহ্বানকে অবজ্ঞা করেছি। তিনি আপনাকে অনেকবার ডেকেছেন, আপনি সাড়া দেননি। অনেকবার ডেকেছেন, যেমন সময় আব্রাহামের ডাকা হয়েছিল। অব্রাহাম অব্রাহাম, তিনি উত্তর দিয়েছিলেন, বলুন ঈশ্বর, এই তো আমি। প্রভু বলুন কি করতে হবে? অব্রাহাম কি বলেছিল? ও প্রভু বলুন কি করতে হবে? অব্রাহামকে ডাকছে ঈশ্বর, অব্রাহাম অব্রাহাম। অব্রাহাম সাড়া দিচ্ছে। আদম সাড়া দিচ্ছে কেমন? প্রভু আমি উলঙ্গ, তাই নিজেকে লুকিয়েছি। অব্রাহাম সাড়া দিচ্ছে, প্রভু বলুন এই আমি, আপনার দাস শুনছে। আমি তোমাকে বলছি, তুমি তোমার জ্ঞাত কুটুম্ব ত্যাগ করিয়া আমি তোমাকে যে দেশ দেখাই সেই দেশে চলো। অব্রাহামের অনেক ধন ছিল, অনেক সম্পত্তি ছিল, আর ঈশ্বর বলছে ত্যাগ করো, আর আমি তোমাকে যেখানে যেতে বলি সেখানে চলো। অব্রাহাম প্রশ্ন করেননি একটা, কেন প্রভু এত ধন সম্পত্তি ছেড়ে আমি যাবো, এত ভালো ভালো জিনিস ছেড়ে যাবো কেন? তিনি সমস্ত পরিত্যাগ করে ঈশ্বরের প্রতিজ্ঞাত দেশে, প্রণাম দেশে তিনি রওনা হয়েছিলেন। আজ প্রিয় মণ্ডলী, আপনারা যখন দেখেছেন, শুনতে পেয়েছেন, কিন্তু আপনি লোভকে পরিত্যাগ করতে পারেননি। আর সুন্দর ফল পেকে আছে, মনে মনে ভাবছেন, আহা এটা ঈশ্বর মানা করছে খেতে, এটা কেমন ধরনের কথা হতে পারে না, এটা আমার খাওয়ার উপযুক্ত ফল। আপনি আজকে তার আহ্বানকে অবজ্ঞা করেছেন, সাড়া দেননি। এইভাবে যদি জীবনযাপন করেন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর কেটে যাবে, সাল ফিরে আসবে, ঋতু পরিবর্তন হবে, আপনার জীবন, আপনার মণ্ডলী পরিবর্তন হবে না। কারণ আপনি ঈশ্বরকে সাড়া দিচ্ছেন না। ঈশ্বর আপনাকে ডাকছেন, আপনি আসছেন না। ঈশ্বর আপনাকে দিচ্ছেন, তার বিনিময়ে ঈশ্বর আপনাকে যিনি চাইছেন আপনি অস্বীকার করছেন। করেন তো নাকি? অস্বীকার করেন? আমি এখানে দেখে যাইনি, আমি এখানে দেখতে আসিনি, আমি এখানে পারক মাসের যখন শিক্ষার্থী আমি জানি না, কিন্তু আমাকে ঈশ্বর বলছেন আপনারা যা করেন আজকে আমি বলছি। যখন দান নিয়ে আসেন, এই বস্তা যখন ঢোকান, আপনি 10-20 টাকা বেশি দিতে পারেন, অনেক কষ্ট লাগে, অনেক কষ্টের উপার্জন। রাত থেকে ওভার টাইম করেছি, ঘুমিয়ে ঘুমিয়ে ওভার টাইম করেছি, এটা একটা ঈশ্বরকে দেওয়া যায়? ঈশ্বরকে দিতে অনেক কষ্ট, কারণ আমার জীবনে ঈশ্বরের আহ্বান নেই। ঈশ্বর যদি আহ্বান থাকে, আমাকে ঈশ্বর যা করবেন আমি তাই করবো। যেরকম আগে বলেছিলাম, যদি আপনি শিষ্য হয়ে থাকেন, আপনাকে গুরু যা করবেন তা আপনি করতে বাধ্য থাকেন। এখানেও এটি হবে, যদি আপনার জীবনে আহ্বান থেকে থাকে, আপনার ডাক আপনার জীবন থেকে থাকে, আপনাকে ঈশ্বর যা করবে আপনি তাই করবেন, আপনি তাই করবেন। আজকে আমরা আহ্বানটা দেখছি, ঈশ্বর আহ্বান করলেন, আদম তুমি কোথায়? আমরা আদি পুস্তক 12 অধ্যায় 1-2 পদে দেখি, সেখানে অব্রাহামকে ডাকা হলো। পড়বেন কেউ? আদি পুস্তক 12 অধ্যায় 1-2 পদ। তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে।
আমি তোমাকে যেখানে যেতে বলছি সমস্ত কিছু পরিত্যাগ করো, জ্ঞাতের কুটুম্ব ধন সম্পত্তি সমস্ত কিছু পরিত্যাগ করে আমি তোমাকে যে দেশ দেখাচ্ছি সেই দেশে চলো, আর সেখানে গেলে তুমি প্রজাতন্ত্র ভূবংশ হবে, আর তুমি আশীর্বাদের আকর হবে, তোমার মধ্য দিয়ে সমস্ত গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হবে। হালেলুয়া। আজকে ঈশ্বর আপনাকে ডাকছেন, হে বিশ্বাসী তুমি আসো, আমি তোমার মধ্য দিয়ে অনেককে আশীর্বাদ যুক্ত করতে চাই, আমি তোমার মধ্য দিয়ে অনেক আত্মার জীবন ফিরিয়ে দিতে চাই তোমার মধ্য দিয়ে। কিন্তু আমি তো আর আপনার ডাক শুনতে পাচ্ছি না, কারণ আপনার কানে প্রভু আমার কানে হেডফোন লাগানো আছে, ট্রেনের হর্নের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। তোমার ডাক শুনবো কি করে? প্রিয় মণ্ডলী, আজকে ঈশ্বর আমার মধ্য দিয়ে আপনাকে ডাকছেন, হে বিশ্বাসী, হে শিষ্যবর্গ, আইসো, আজ্ঞা সকল পালন করো, পরস্পর মধ্যে প্রেম নিবেদন করো, পরস্পরকে প্রেম করো, নিজের মতো প্রতিবেশীকে প্রেম করো। কিন্তু আজকে আমাদের প্রেম শিথিল হয়ে গেছে, কারণ বাক্যে লেখা আছে শেষ সময়ে মানুষের প্রেম শিথিল হয়ে যাবে, মানুষ অর্থপ্রিয় হবে, মানুষ অট্টালিকা বানাবে। আজকে সেই বাক্য রূপ পাচ্ছে। আমরা দেখতে পাই যেখানে ঘর বাড়ি ছিল না, আর ঘর বাড়ি গজিয়ে উঠেছে। মানুষ কোথাও হাঁটছে, প্রশ্ন করুন তো ওরা কোথায় যাচ্ছে, বলে আমার সময় নেই। কিসের সময় নেই? কিসের সময় নেই? আপনার উত্তর দিবেন সময়টা কোথায় নেই? 24 ঘন্টা আপনি কি করেন? উত্তর দিবেন। ঈশ্বর আপনাকে 24 ঘন্টা দিয়েছেন, 12 ঘন্টা রেস্টের জন্য, 12 ঘন্টা কাজের জন্য। এই 12 ঘন্টার সময় আপনি কি করেন? কে বলবেন কি করেন? না আমার চাকরি আছে, আমি যাবো, আমার চাকরি আছে, আমার আজকে চার্জ আছে কিন্তু আমি যাবো না, আমার চাকরি আছে। কত ঘন্টা চাকরি করেন? কত ঘন্টা কাজ করেন? না আমার স্কুল আছে, আমি বাচ্চা পড়াতে, কত ঘন্টা বাচ্চা পড়ান? কত ঘন্টা বাচ্চা পড়ান? আমার কোনো রান্না হয়নি, আমার রান্না করতে গেলে কত ঘন্টা রান্না করেন? কি রান্না করেন? অজুহাত। খ্রিস্টানদের 3টা হাত, না ডানার আমাদের অজুহাত। কিছুটা একটা অজুহাত দেখিয়ে আমি চার্জ অ্যাকশন করবো, ঈশ্বর আহ্বানকে আমি এড়িয়ে চলবো। এটাকে খ্রিস্টান জীবন বলা হয় না, এটাকে সমর্পিত জীবন বলা হয় না। রোমিও তার 12 অধ্যায় প্রথম 2 পদে কি বলছে? একবার 2 পদে আপনি সেগুলো বলেছেন, কি লেখা আছে? তুমি তোমার জীবনকে জীবিত, পবিত্র, বলিরূপে উৎসর্গ করো। আপনি উৎসর্গ করেছেন? যদি না করছেন প্রিয় মণ্ডলী, আজকে ঈশ্বর আপনাকে ডাকছেন, যেমন অব্রাহামকে বলা হয়েছিল জ্ঞাতি কুটুম্ব পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সে দেশে চলো, আর সেখানে তুমি আশীর্বাদের আকর হইবে, তোমার মধ্য হইতে সমস্ত গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হবে। আজকে ঈশ্বর আপনাকে ডাকছেন, আপনার মণ্ডলীকে ডাকছেন যে আপনারা উঠে আসুন, আমি তোমাদেরকে ডাকছি, আসুন, আপনাদের মধ্য থেকে অনেক আত্মার জীবন পাবে। আমার একটা ভাইকে আমি বলছিলাম যে আপনি একটা কাজ করবেন, কাজ আছে। কি কাজ? না আলোকের কাজ করতে হবে। কত টাকা মাইনে দেবেন? আপনি জানেন না সাহায্য কোথা হইতে আছে? কোথা সাহায্য আছে? সদা প্রভু হইতে সাহায্য আছে। আপনি ভাগ্য সম্পর্কে বলছেন কত টাকা মাইনে দেবে? ভাগ্য দেবে, এটা পেমেন্ট না। আমি টাকার মাইনে তাকে দিতে পারছি না। আমি শুধু বলেছি ঈশ্বর আপনাকে ডাকছেন, ওখানে একটা পোস্ট খালি আছে, আর ওটা কাজ করতে হবে। কত টাকা মাইনে দেবেন? এটা আমাদের উত্তর, আজকে যেমন আপনার বাড়ির দুয়ারে সেক্রেটারি, আপনার প্রাচীন গিয়ে আপনাকে চাঁদা খুঁজছেন, এত টাকা কেন হবে? এত টাকা কিসের হবে?
আমি আগের মাসে দিয়েছিলাম, আপনার মনে হয় লিখেননি, কেন তো প্রশ্ন উঠবে? কারণ প্রশ্নটা এই জন্যই উঠবে, আপনার আহ্বান আপনি অ্যাকসেপ্ট করেননি, আপনাকে ডেকেছেন, আপনি সাড়া দেননি, তাই আজকে আপনার জীবনে আপনার মুখ থেকে এই বাক্যগুলো বেরিয়ে আসছে। সামান্য অর্থের জন্য আপনি বাক্যটাতে জড়িয়ে পড়ছেন, যা ঈশ্বর আপনাকে দিয়েছেন। আপনি চলে এসেছিলেন, আপনি চলে এসেছিলেন না, এই ফোনটা মনে আমি জন্মের সময় আমার মা আমাকে ধরে দিয়েছিল, না না ধরে দিয়েছিল, আবার যদি ফোন করবি ছবি দেখবি না, আমরা সাথে কিছু আনি না, বাক্য বলছে আমরা সঙ্গে কিছু নিয়ে যেতেও পারি না। তাহলে কোনটা আমাদের, কোন জিনিসটা আমাদের? আমি একটা এর আগে একটু বলছিলাম, 10 জন সুস্থ হয়েছিল না, 10 জন সুস্থ মনে আছে? কি বলছিলাম, কজন ফিরে এসেছিল? 1 জন। আর কজন চলে গেছিল? ওই বাক্যর সঙ্গে বাক্যের সম্পর্কটা কি? আমি বাক্যটা নিয়ে এসেছিলাম, আর ওই 10 জন সুস্থর মধ্য দিয়ে ঈশ্বর বোঝাতে চেয়েছে যে আমার একটা অংশ আছে, কারণ 10 জন আমার নয়, সেখানে একজনের আহ্বান ছিল, একজনের অভিষিক্ত ছিলেন, যাকে ঈশ্বর মনোনীত করেছেন, আর তিনি সুস্থ হয়ে হালেলুয়া করতে করতে, প্রশংসা করতে করতে তিনি প্রভুর নিকটে ফিরে এসেছিলেন। বাকি 9 জন আসেননি, কারণ তারা মনোনীত ছিল না, তাদের জীবনে আহ্বান ছিল না। আজকে আমি বলছি বলে সবাই আপনাদের আসতে হবে এমন কোনো কথা নয়, আমি বলছি বলে আপনাদের সবাইকে আহ্বানে আসতে হবে কোনো কথা নয়। ঈশ্বর কার জীবন দিয়ে কাজ করবে, কার জীবনে ডাকবে আমি জানি না, কিন্তু ঈশ্বর আমার মতো দিয়ে বলছেন, হে হিরানি মণ্ডলের বিশ্বাসী বিশ্বাসী ভাই বোনেরা, তোমরা উঠো। আমরা দেখো যিশায়া 41:8-10, যিশায়া পুস্তক 41 অধ্যায় 8-10। কিন্তু হে আমার দাস ইসরায়েল, আমার মনোনীত জাকব, আমার বন্ধু আব্রাহামের বংশ, আমি তোমাকে ধরিয়া পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি, পৃথিবীর সীমা হইতে আহ্বান করিয়াছি, তুমি আমার দাস। আমি তোমাকে মনোনীত করিয়াছি, ভুল করি নাই। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। বেকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতা কর্তৃমত্ব দ্বারা তোমাকে ধরিয়া রাখব। এখানে কোনটা বাক্য, কোনটা বাক্যের মধ্যে কোন কি বলা আছে? পৃথিবীর প্রান্ত হইতে আমি তোমাকে আহ্বান করিয়াছি, পৃথিবীর সীমা হইতে আমি তোমাকে ডেকেছি, আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমাকে ধন দিব, আমি তোমার সঙ্গে থাকিব। কোনো কিছু বাধা দিবার জন্য দেখা যাচ্ছে, কোনো কিছু বাদ দেওয়ার কথা, সমস্ত কিছু আমি তোমাকে দিব, সমস্ত কিছু আমি তোমাকে দিব, আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে ডেকে নিয়ে এসেছি, হ্যাঁ, সমস্ত কিছু আমি তোমাকে দেব। কিন্তু আমাকে কি করতে হবে? আমার জীবনে ডাক কি? 60 অধ্যায় 1 পদ কি বলছে? যিশায়া 60 অধ্যায় 1 পদ কি বলছে? আপনাকে তো মনোনীত করেছেন, সমস্ত কিছু দেবেন, আমরা যদি বাকি রাখবেন না, তিনি ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, তিনি পূর্ণ করবেন। আপনাকে সুস্থ করবেন, তিনি প্রতিজ্ঞা করে সুস্থ করবো। আপনাকে ধন দিবেন, তিনি ধন দেবেন। যিশায়া 60 অধ্যায় 1 পদ। উঠো, এখন বলছি তোমাকে, আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে আহ্বান করেছি, আমি তোমাকে ডেকেছি, হে আদম তুমি কোথায়, হে নারী তুমি কোথায়, এখন আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে আহ্বান করেছি, পৃথিবীর সীমা আমি তোমাকে নিয়ে এসেছি। তুমি মিশরের দাসত্বে ছিলে, সেখান থেকে আমি বার করে নিয়ে এসেছি। তুমি শয়তানের দাসত্বে ছিলে, আমি সেখান থেকে তোমাকে আমার রক্তটা প্রয়োগ করেছি, তুমি আমার সন্তান হওয়ার অধিকার পেয়েছ, আমি তোমাকে মনোনীত করেছি। এখন তুমি উঠো, এখন তুমি উঠো। একদিন বসেছিলে, ঘুমিয়েছ, আমি তোমাকে অনেক সময় দিয়েছি, অনেক সময় দিয়েছি, অনেকবার ডেকেছি, সাড়া না দিলেও আমি তোমার পাপ ধরিনি, আমি তোমার দোষ ধরিনি, কিন্তু আমি আর সময় অপেক্ষা করবো না, আমি তোমাকে এখন ডাকছি, আমি তোমাকে
এখন আহ্বান করছি, উঠো, তুমি দীপ্তিমতী হও। আরেকবার পড়ো। উঠো, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত। সদা প্রভুর প্রতাপ তোমার উপর উদিত হইল। আমার প্রতাপ না, ভাগ্য প্রতাপ নেই, ভাগ্য আমরা ডাকছে না, এখানে ডাকছে আপনাকে ঈশ্বর, ঈশ্বরের ভাগ্য। উঠো, দীপ্তিমতী হও। প্রিয় মণ্ডলী, আজকে যদি আমাকে মনে করেন যে এটা গালপুরের মানুষটা এসেছিল, অনেক কথা বলে গেল, আর অনেক কিছু বলতে পারি, এখানে অনেক পাশার আছে, অনেক আরো আছে, অনেক কথা বলে গেছে, বলুক না, আমাদের কোনো কাছে যায় না। পৃথিবীর পরিস্থিতি, জগতের পরিস্থিতি আমরা দেখেছি। প্রকাশিত বাক্য বলছে, আমি শীঘ্রই আসিতেছি, আমি শীঘ্রই আসিতেছি। তিনি আসিবেন যখন দেখলেন নতুন জেরুজালেম, নতুন আকাশ স্বর্গ হইতে পৃথিবীতে নামিয়ে আসতেছে, আর ঈশ্বর আমাদের সঙ্গে বাস করতে চান, কারণ আমরা তার মন্দির, কারণ আমরা তার মন্দির। ঈশ্বর এই মন্দিরে বাস করেন না, ঈশ্বর আপনার জীবনে বাস করেন, আপনার এই মন্দিরে বাস করেন। আর সেই নতুন জেরুজালেম, নতুন আকাশ নেমে আসছে এই পৃথিবীতে, আপনার সঙ্গে ঈশ্বর, আপনার সঙ্গে যিশু বাস করবেন, একসঙ্গে খাবেন। বাক্য তাই বলেছে, আমার রহস্য শুনে যে কেউ দ্বার খুলে দেয়, আমি সেখানে প্রবেশ করব, তার সঙ্গে আমি আহার করব, তার সঙ্গে বসতি করব। আজ কতজন আছেন আজকে এই ডাক আপনার জীবনে সাড়া জাগিয়েছে? কতজন মনে করছেন যে আজকে আমাকে ডাকা হচ্ছে, আজকে আমাকে বলা হচ্ছে, আমি তোমাকে মনোনীত করেছি, এই বাক্যটা আমার জন্য। আমার একটা পালক আছে, যতই বাক্য বলুন আপনি, পালক বলেন, ওই বাক্যটা আমার জন্য নয়, কারণ আমি 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 ওই বাক্যটা বলা হচ্ছে ওই বিশ্বাসীর জন্য, আমার জন্য নয়। আর উনি ভুলের পর ভুল করতেই থাকেন, ভুলের পর ভুল করতেই থাকেন। শেষ পর্যন্ত দেখা গেল ওনার ভুলের জন্য মণ্ডলী শেষ হয়ে গেল। মণ্ডলীতে আর বিশ্বাসীরা আসে না, কারণ সে বাক্যটাকে নিজের মনে করতে পারেনি। আজকে কি আপনি সব মনে করছেন যে না, এই বাক্য আমার জন্য নয়? যিশায় 60 অধ্যায় 1 পদ আমার জন্য নয়? আপনি কি মনে করছেন যিশায় 1 অধ্যায় 8 থেকে 10 পর্যন্ত পাঠ করতে এটা আমার জন্য নয়, সেটা পাঠকের জন্য, সেটা প্রচারকের জন্য, সেটা ওই ভাইয়ের জন্য, যারা এখানে এসেছে প্রচারক হিসাবে, যারা গান করছে ওদের জন্য, আমার জন্য নয়? যদি আপনি মনে করছেন যেটা ওটা আমার জন্য নয়, আমরা একটু চলে যাই একটা বাক্যে, সেখানে কি লেখা আছে? যিশায় 5 অধ্যায় 1 থেকে 2 পদ, ভালো করে পড়ো তো। যিশায় 5 অধ্যায় 1 পদ থেকে 2 পদ। আমি আপন প্রিয়ের উদ্দেশ্যে তাহার যথাক্ষেত্রের বিষয়ে আমার প্রিয়ের একটি গীত গান করি। আমার প্রিয়ের এক যথাক্ষেত্র ছিল শ্রী উর্বর এক গিরিশৃঙ্গ। তিনি তাহার চারদিকে খনন করিলেন, তাহার পাথরগুলি তুলিয়া ফেলিলেন, তাহার কোথায় উত্তম দ্রাক্ষালতা রোপণ করিলেন, তাহার মাঝখানে উচ্চগৃহ নির্মাণ করিলেন, আর দ্রাক্ষা কাড়িবার এক কুণ্ড করিলেন, আর প্রতিজ্ঞা করিলেন যে দ্রাক্ষা ফল ধরিবে, কিন্তু ধরিল বুনো আঙুর। কিন্তু ধরিল বুনো আঙুর। প্রিয় মণ্ডলী, আজকে ঈশ্বর আমাকে এখানে নিয়ে এসেছেন, যেখানে লেখা আছে কৃষক প্রতি কৃষিকে জমি তৈরি করলেন, পাথরগুলো সরালেন, গাছ কেটে ফেললেন, উর্বর জমি তৈরি করলেন, ঘর নির্মাণ করলেন, সমস্ত কিছু করলেন, মাটিতে সার উপর দিলেন, আর সেখানে কি রোপণ করলেন? উত্তম দ্রাক্ষালতা রোপণ করিলেন এবং অপেক্ষা করিলেন ভালো আঙ্গুর ধরিবে। কিন্তু কি দেখা গেল? ধরিল বুনো আঙ্গুর। প্রিয় মণ্ডলী, আজকে আমি এই কথাটা বলতে যাচ্ছি, আজকে ঈশ্বর আমাকে এখানে নিয়ে এসেছেন এখানে মণ্ডলীতে, যে এখানে যে সমস্ত খারাপ মাটি,
খারাপ পাথর আছে সেগুলো আমার বাক্যের মতো দিয়ে সরিয়ে ফেলো, সেগুলোকে দূর করে দাও। উত্তম বাক্য দিয়ে সেই হৃদয়গুলোকে উর্বর করো, মাটির উর্বর করা হয়। আর উত্তম বাক্য, উত্তম বীজ বপন করো, যেন উত্তম উত্তম ফল আসতে পারে। এমন না হোক অপেক্ষা করিল ধরিবে ভালো আঙুর, কিন্তু ধরিল কোন আঙুর। ঈশ্বর আমাদের ক্ষমা করবেন, ঈশ্বর আমাদের ক্ষমা করবেন। তিনি তো আমার জীবন থেকে ফল চেয়েছিলেন, আমি ফলবো, ফলাবো, ভালো ফল উৎপন্ন করবো, কিন্তু কেন বিকৃত হয়ে আমি খারাপ ফল উৎপন্ন করলাম? কারণ আমি বারবার বলছি, ঈশ্বর আমাকে যখন বারবার ডেকেছিলেন আমি তার ডাকে সাড়া দিই, আমি তার আহ্বানকে গুরুত্ব দিই, আমি নিজের ইচ্ছা মতো জীবনযাপন করেছি, আমি আমার মনোগত পথে হেঁটেছি। বাক্য বলেছে, হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ করো, উল্লাসিত হও, তোমার মনোমতো যেখানে খুশি বেড়াও, যে পথ দিয়ে হাঁটছো হাঁটো, আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে অনেকবার সাবধান করেছি, ফিরো, তুমি ফিরোনি, কিন্তু জানিও এই সকল ধরিয়া তোমাকে বিচারে আনিব। সেদিন তুমি যতই বলো, হে প্রভু, কেন আমার জীবনে কষ্ট, হে প্রভু, কেন আমার জীবনে পরীক্ষা, কেন প্রভু আমার ছেলেমেয়েরা খারাপ পথে? আমি তো প্রভু তোমার নামে অনেক ভূত ছাড়িয়েছি, তবে তোমার নামে অনেক প্রার্থনা করেছি, অনেক লোককে সুস্থ করেছি, আমি তোমার নামে অনেক লোককে বাপ্তায়িত করেছি, আমি তোমার নামে অনেক সুস্থতা করেছি, আমি বাক্যে দাঁড়িয়ে অনেক চার্চকে গঠন করেছি। কেন প্রভু আমার জীবনে এই পরীক্ষা? সেদিন প্রভুকে কি উত্তর দিলেন? কি উত্তর দিলেন? দূর হও দুষ্ট এবং অলস দাস, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। প্রিয় মণ্ডলী, এই ডাকটা কি শোনার জন্য আপনি অপেক্ষায় আছেন যে আমি তোমাকে চিনি না? না এই ডাক শোনার জন্য আপনি আছেন? উত্তম উত্তম দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে অধিক বিষয় দান করিলাম। আমরা দেখেছি যখন ডাক্তার কিন্তু তালন্ত দিয়ে এক কিশোর তিনি বাইরে কাজ করতে গেলেন, আর তো 10 তালন্ত, হয়তো 5 তালন্ত, বাকি 1 তালন্ত, আর কি বলা হলো, তোমরা ব্যবসা বাণিজ্য করো, তুমি যখন ফিরে আসবো আমি হিসাব নেব। যাতে 10 তালন্ত দেওয়া হয়েছিল, সে ব্যবসা বাণিজ্য করে কি করেছিল, আর 10 তালন্ত বাড়িয়েছিল, আর তাই কি বলা হয়েছিল? উত্তম দাস। আর যে 5 তালন্ত পেয়েছিল, সে ব্যবসা করে 5 তালন্ত বাড়িয়েছিল, তাকেও উত্তম বলা হয়েছিল। আর যাকে 1 তালন্ত দেওয়া হয়েছিল, কি করেছিল? মাটির মধ্যে পুঁতে রেখেছিল, কারণ সে জানতো আমার দাস, আমার ঈশ্বর, আমার প্রভু, আমার গুরু খুব কঠিন, যেখানে তিনি রাখেন সেখানে তিনি খুঁজেন। তাই সে ভয়ে লুকিয়ে রেখেছিল, যেন সে যখন ফিরে আসবে তুমি তাকে তার অংশটা ফেরত দিতে পারি। তাই কি বলা হয়েছিল? দুষ্টু অলস দাস, যাহা আছে তোমার নিকট থেকে তাহার নেওয়া হইবে। প্রিয় মণ্ডলী, আজকে যে বাক্যটা আপনি পেলেন, আমরা কি প্রার্থনা করি, প্রভু যে বাক্যটা পেলাম সেটা আমরা মারানকে বেঁচে রাখতে পারি। মিলাবার জন্য আমরা প্রার্থনা করি না, বেঁচে রাখার জন্য প্রার্থনা। রেখে রেখে লাভ নেই প্রিয় ভাই, মারানকে বেঁচে রাখবেন না বাক্যটাকে। বাক্যটাকে আপনাকে বলা হয়েছে তালন্তের মতো আপনি ব্যবসা বাণিজ্য করে বৃদ্ধি করুন, আপনি ফলবান হন। এই জন্য আপনাকে বাক্য ঈশ্বর দিয়েছেন, ফল এবং ফলাও। কিন্তু ঈশ্বর অপেক্ষা করে আছেন আজকে আমরা গুণাঙ্গুর হয়ে জীবনযাপন করছি। আজকে আমরা গুণাঙ্গুর হয়ে জীবনযাপন করছি। কোথায় ভালো আঙ্গুর? ঈশ্বর কি দুঃখিত নন? ঈশ্বর কষ্ট পাচ্ছেন না? ঈশ্বর অনেক দুঃখিত আছে আমার জন্য, অনেক কষ্ট পাচ্ছেন আমার জন্য, তিনি কাঁদছেন। মনে রাখবেন, আমি বড় প্রচারক নয়, বড় মাস্টার নয়, আমি সাধারণত বাক্য দিতে হতে পারছি না। আমি চারটে এভাবে বাক্য দিই না, আমি চারটে বাক্য দিই। আমার দিদির কাছে বাক্য বলতে আমি খুব ভালোবাসি।
কারণ হিন্দুরা বুঝে তাদের পাপটাকে নিজেরা পাপ থেকে তারা ফিরে আসে, তারা স্বীকার করে কেঁদে কেঁদে যে প্রভু সত্যি আমি আজকে তোমার কাছের মধ্যে জানতে পারলাম আমি পাপি ছিলাম, আমি পাপ করেছিলাম, আজ আমি পাপ স্বীকার করছি, আমাকে সন্তান আমার অধিকার দাও প্রভু, আর ঈশ্বরের সন্তান আমার অধিকার দেয়। কিন্তু আজকে বিশ্বাসী মণ্ডলী কেউ হাত তুলে বলছে না যে আজকে আমি ঈশ্বরের আহ্বান শুনতে পেয়েছি, আজকে আমি ঈশ্বর হয়ে দাঁড়াবো, আজকে আমি ঈশ্বর হয়ে সাক্ষ্য দেবো, আজকে আমি ঈশ্বরের বাক্যকে তুলে ধরবো। ওরা ভাই বোনা হাত তুলে বলতে পারছে না। কিন্তু সেই হিন্দুরা তারা বলে আমার জন্য প্রার্থনা করুন যেন আমি সুস্থ হয়ে, আজকে হিন্দু ভাই আছেন এখন সেই বাপ্তিস্ম নেই, এখনো ভাই করতে গেলাম আসো ডাকছি, তার পুরো পরিবার প্রভুকে বিশ্বাস করেছে, তার চার্চে আসে, এখনো বাপ্তিস্ম নেয়নি ভাই, এখনো বাপ্তিস্ম নেয়নি। তিনি প্রভুকে এতটা ভালোবাসেন, সে জীবন দিতে প্রস্তুত। তার চোখের সামনে তার দিদি মারা গেছে, শয়তান কেড়ে নিয়েছে, প্রভু তাকে সুস্থ করেছিল, মৃত্যু থেকে তাকে জীবনে নিয়ে এসেছিল, কিন্তু শয়তান ওকে ঘুম পাড়ালো আর তার দিদিকে হাঁটিয়ে হাঁটিয়ে অনেক দূর চলে গেল, সেখানে পড়ে মারা গেল। তথাপি এই বিশ্বাস অটল আছে পরিবার, আমি প্রভুর জন্য মরবো, প্রভুর জন্য বাঁচবো। ঈশ্বর দিয়েছেন আমার দিদিকে আর ঈশ্বর নিয়ে গেছেন, আমার দুঃখ নেই। এই ভাই জীবনে আহ্বান এসেছে, এই ভাই ঈশ্বরের বাক্য প্রচার করে তার বন্ধুদের কাছে, তার পরিবারে, তার আত্মীয়জনের কাছে, গ্রামে নির্দ্বিধায় নির্ভয়ে সে বাক্য প্রচার করে। আজকে আপনাকে বলছি ঈশ্বরের ডাক আপনার জীবনে এসেছে, আপনি হাত তুলে বলুন হালেলুয়া প্রভু, আজকে আমাকে তুমি তোমার দাসের মধ্য দিয়ে আহ্বান করছো, আজকে আমি উঠে দাঁড়াবো। যিশাইও কি বলেছিল? যিশাইকে বলা হয়েছিল কে আমার হয়ে দাঁড়াবে, কে আমার হয়ে সেখানে যাবে। যিশাইও দাঁড়িয়েছিল, প্রভু আমি তোমার হয়ে দাঁড়াচ্ছি, আমি সেখানে যাব, আমি বাক্য প্রচার করবো। প্রিয় মণ্ডলী, আমি তখন তো শুধু চিৎকার করে যাচ্ছি, আমি এতবার করে বললাম কেউ আছেন ডাক শুনতে পাচ্ছেন, কেউ আছেন ডাক শুনতে পাচ্ছেন, আমরা কেউ শুনতে পাচ্ছি না। কেন? আমাদের কানের কি লাগানো আছে? আমাদের হৃদয় মন্দির কি করা আছে? যে মন্দিরে ঈশ্বর বাস করেন সেই মন্দিরে কি ঢোকানো আছে? যদি আপনার হৃদয় মন্দিরে যদি আজকে আপনার হৃদয় মন্দিরে কোনো পাপ, কোনো দুশ্চিন্তা লুকিয়ে থাকে, আপনাকে বাক্য আসতে দিচ্ছে না, আপনার মধ্যে বাক্য ঢুকছে না, আপনি প্রার্থনা অনুরোধ রাখুন, আপনি প্রার্থনা করুন সেখানে বসে বসে যে প্রভু তোমার দাসের মধ্যে বাক্য আমি বুঝতে পারছি না, তোমার দাসকে বাক্য বলছে আমার জীবনে প্রবেশ করছে না, কারণ শয়তান বারবার হরণ করছে, শয়তান আমার জীবন থেকে বাক্যকে কেড়ে নিচ্ছে। মনে রাখবেন প্রিয় মণ্ডলী, আমি চিল্লিয়ে কথাগুলো বলছি আমার জন্য নয়, আমার কৃতিত্ব দেখাবার জন্য নয়, আপনার জীবনে ঘটানোর জন্য, আপনার জীবনে ঈশ্বরের আহ্বানকে পৌঁছে দেওয়ার জন্য। কারণ ঈশ্বর আপনাকে ডাকছেন, ঈশ্বর ডাকছেন, তুমি কোথায়? সারাদিন উঠে দাঁড়ান, দেখুন আগামীকাল থেকে আপনার পারিবারিক জীবন, আপনার মানবিক জীবনে পরিবর্তন আসছে কিনা। যদি বলেন কত টাকা মাইনে পাবেন, কত টাকা দেবেন, আপনি ভুলে গেছেন সাহায্য কোথাও হইতে আছে, আপনি সাহায্য ঈশ্বর হইতে আসেন, সাহায্য ঈশ্বর দেন, আমরা ভুলে যাই। আজকে সারা বিশ্বে দেখুন, আজকে প্রচারকদের কিছু নেই, প্রচারক শেষ হয়ে গেছে, প্রচারক নেই, কারণ মাইনে কম, ওরা কানের দুল চায়, সোনার গয়না চায়, এসি চায়, আর ওই টাকায় হয় না, ওই টাকা দিয়েও হয় না। তাই প্রচারকরা সমস্ত প্রভুর কাজ ছেড়ে তারা বেঙ্গলের প্রেরণা করে যাচ্ছে, ঈশ্বরকে পরিত্যাগ করা হচ্ছে। আজকে আমি বিশ্বস্তভাবে বলছি, ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করে বলছি, আজকে সত্যি সত্যি ঈশ্বর আপনার জীবনে নেমে এসেছেন, আপনাকে ডাকছেন, আপনি উঠে আসুন, আপনি হাত তুলে বলুন যে হ্যাঁ আমি তার ডাক শুনতে পেয়েছি, আমাকে তিনি ডাকছেন। আপনি বলুন যে হ্যাঁ আমাকে ডাকছেন, তিনি আমাকে আহ্বান করছেন। দেখুন তার তার কিছু সেখানে পর থেকে আপনার জীবনে পরিবর্তন নেমে আসছে কিনা। আজকে যদি আপনি আপনার মনকে পরিবর্তন না করেন,
আপনি বলে হৃদয় পরিবর্তন না করেন, আপনার এই চার্চে আসা যাওয়া কোনো মূল্য নেই, বৃথা, কোনো মূল্য নেই। আমি তার সঙ্গে একটা যুক্ত করে দিতে চাই। আজকে অনেক সময় আমরা দেখেছি অনেক চার্চে আলোকরা কাজ করে, আলোক থাকে, খুব সামান্য অর্থ দিয়ে তারা আলোকের কাজ করে, তাই তো? এবং আলোকরা ঘ্যান করতে থাকে, আমাকে বেতন দেওয়া হচ্ছে না, এত কম পয়সা কী করে চলবে, বাস্তব সত্যিই তো, এত কম পয়সা চলবে কী করে তাদের চলবে, চলে কি? চলে না, চালাতে হয়, চলে না, চালাতে হয়। আপনি কোনদিন চিন্তা করছেন ভালোভাবে পরিবার সম্পর্কে? আমাকে দিতে হবে, কারণ তিনি অমূল্য সময় আমাকে দিচ্ছেন, ঈশ্বরের বাক্য আমাকে শোনাচ্ছেন, তার আহ্বান তার ডাক আমাকে পৌঁছে দিচ্ছেন। কোনো ভাবেনি ওটার কাজ বটে, ও করতে হবে, ও আপনাকে আসতে হবে। আমার ঘরে পার্সোনাল ভিডিও আসবে না, মানে ওর ঘর আসবে না, তার জন্য আমরা বলে পাবো না, ঘর তো আসবে না। ঈশ্বর তাকে গ্রহণ করেছে, তাকে ঈশ্বর পাঠাবেন, ঘর বলতে হবে না। আমরা বলে পেলাম, শুনেছি বিশ্বাসীদের মুখ থেকে এই ধরনের আওয়াজ যেন পালকদের বিরুদ্ধে না বেরোয়। আর পালকদের সম্পর্কে কিছু কথা বলবো আজকে। আমি কিন্তু পালক, আমার জন্য ঈশ্বর কথা বলছেন আজকে, আমার এখন কথা বলছেন। তুমি কিসে কম ভাগ পাবে নাও? তখন তুমি বকবক করছো, বোনদেরকে ভাইদেরকে বলছো, তুমি একটা আঙুল দিয়ে ভাই বোনকে দেখাচ্ছ তো, আর তোমাকে যে 3টা আঙুল দেখাচ্ছে, হ্যাঁ আমাকেও এক ঈশ্বর বলছে। ফিলিপিও পুস্তক 4 অধ্যায় কি বলছে? আচ্ছা, পড়ো। কিন্তু প্রেমে তত্ত্বনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পায়। না পড়ো, আচ্ছা পড়ো। না পাঠ। অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। এই বাক্যটা কার জন্য? আমার জন্য নয়, আমার জন্য নয়, আমার বলা হয়নি। তখন দেখলাম তোমাদেরকেই বলে যাচ্ছি না, এই যে বোন, এই যে ভাই, হাত তুলে বলো, হাত তুলে বলো, আমাকে তো বলা হচ্ছে, তখন তো আমার জন্য। তাই পালকদের বিষয়ে বলছি, পালকরাও সাবধান। আমার শুধু বিশ্বাসীরাই শুনবে আর পালকরা শুনবে না, প্রচারকরা শুনবে না, মানে প্রত্যেক প্রচারক পালকদের বিষয়ে বলছি। কারণ ঈশ্বর আমাকে বলতে বলেছেন প্রত্যেককে সজাগ করে আসো, প্রত্যেকের জন্য এই বাক্য। আমি ওখানে একটা শব্দ যোগ করবো, ভালো করে দেখো তো, ওটা দেখারে আমি যোগ করছি, ভালো করে দেখো তো কি রূপে চলিতেছ। হে পাস্টার মশাই, হে প্রচারক মশাই, তুমি বাইবেল বন্ধের বাক্য দিচ্ছ, তুমি নিজেকে দেখো তুমি কি রূপে চলিতেছ। অন্যকে তুমি আঙুলকে নিয়ে কথা বলছো, নিজেকে দেখো তো। আমরা সবসময় বলি তোমরা দিচ্ছ না, আমার বেতন নিয়ে চিন্তা করছো না, আমার এই নিয়ে চিন্তা করছো না, আমার সংসার চলছে না। এই ভুলটা আমার আমি উপযুক্ত শিক্ষায় আমার বিশ্বাসী গরুকে শিক্ষা দিতে পারিনি, তাই তারা আমাকে দিতে পারে না, তাই তারা ঈশ্বরকে দেয় না। দায়িত্ব আমার, কারণ ঈশ্বর বাক্য বলছে একজন পালককে তিনি কিভাবে নিযুক্ত করেছেন। আমি আর সময় নেব না, আর 5 মিনিট, কারণ আমাদের সময় হয়ে যেতে অনেকে জায়গায় বুঝতে পারছি, পেটে কিছু করছে মনে হচ্ছে না, মধ্যসাগর আমাদের এখন কি বলবো খালি হয়ে গেছে, আমি বুঝতে পারছি, আমার ঠিক আছে। কিন্তু আমি প্রথমে কি চেয়েছি, একটা জিনিস সময় চেয়েছি, মনে আছে তো? ভুলে গেছো? এই জন্য আমি তাড়াহুড়ো করছি না, আমি আগে তোমার চেয়েছি এবং সময় চেয়েছি। আজকে আমাকে একটু সময় আপনারা, আমি টাকা চাইতে আসিনি, আমি লাভ চাইতে আসিনি, মুড়ি ছানা দিতে হবে না। আমি শুধু আপনাদের কাছে একটা সময় চেয়েছি, অমূল্য সময়, 5 মিনিট আমাকে বাড়তি সময় দিন, 5 মিনিট বাড়তি সময় দিন। তাই খাবার সময় হয়ে গেছে, হয়ে বেরিয়ে গেছে, তো বিশ্বাস করে আমি কি চেয়েছি, হাতটা বুঝতে শুনুন তো, আমরা বলবার ছুটেছি,
আমি কি খেয়ে এসেছি তারপর জিজ্ঞেস করলাম, শুনলে অবাক হয়ে যাবে। গতকাল সকালে বেরিয়েছি, না খেয়ে বেরিয়েছি, আমি রাস্তা টেনে কিছু খাইনি। খড়গপুরে এসে আরাম বাটিতে বিশ্বাসী বাড়িতে আহার করেছি এবং রাত্রিতে হালকা কিছু খেয়ে শুয়েছি, আমার ঘুম হয়নি, ক্লান্ত হলে ঘুমোতে পারি না, পুরো ছাদের উপরে আমি পাইকারি করেছি, তারা ঘুমায়নি। সকালে তো আমাকে বলছেন উপরে গাছ তখন খেয়ে নাও বলছি না, আমার খাবার রুচি হচ্ছে না, কেননা শরীরটা পুরো গুলাচ্ছে, খাবো না। দুটো রুটি খেয়েছি। আর এখানে দাঁড়িয়ে বাক্য বলছি, আপনারা তো আমাকে বলছি খেয়েছি না, খেয়েছেন তো সকালে? অবশ্যই বেশি কিছু খেয়েছেন, যদি না খেয়ে আসেন অতিরিক্ত আমি বলছি না, কিন্তু একটু সময় আমাকে দিতে হবে, দিন। তাহলে আমরা কি দেখলাম 21 অধ্যায় 5 পদে ভালো করে দেখলো কিন্তু চলতেছে অজ্ঞানের নেই না ক্রিয়া, জ্ঞানবানের নেই চলো। আজকে ঈশ্বরের বাক্য আমাকে বলছে, আপনাকেও বলছে। আজকে আমরা বালকরা ব্যর্থ স্ত্রীকে শিক্ষা দিতে, কারণ ঈশ্বর একজন বালককে যখন নিয়োগ করেন তখন কীভাবে নিয়োগ করেন? ইতিহাসের 4 অধ্যায় 11 পদ আমরা দেখি, খুব সংক্ষেপে এই বিষয়টা কি আমি সেটা দিচ্ছি। একজন বালককে তিনি কীভাবে নিয়োগ করেন? ইতিহাসের 4 অধ্যায় 11 পদ। পবিত্রগণকে পরিপক্ব করিবার নিমিত্ত করিয়াছে, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়। তারপরে 11 আর তিনি কয়েকজনের বাহবাদী, কয়েকজনের কুশলতা প্রতারক ও কয়েকজনের পালক ও শিক্ষাগুরু হইয়া দাঁড় করিয়াছে। হ্যাঁ, আমেন। কয়েকজনকে প্রচারক, কয়েকজনকে পালক, এবং পালকদেরকে আরেকটা জিনিস দিয়েছেন শিক্ষা গুরু। তার সাথে যোগ করা হয়েছে যে পালকদেরকে এক্সট্রা একটা বিষয় বাড়তি দেওয়া হয়েছে, পালক ও শিক্ষা গুরু করিয়া আমি তাদেরকে নিযুক্ত করিয়াছি। কিন্তু অনেক সময় আমরা ব্যর্থ হই শিক্ষা দিতে। আমরা পালকের কাজ করি ঠিকই, গান করতে হবে, প্রার্থনা করতে হবে, বাক্য দিতে হবে, ঠিক আছে, কিন্তু আমরা শিক্ষা দিই না। আর তাই বিশ্বাসীদের হাত মুখা থেকে আর এরকম হয় না। আমরা 10 টাকা করে নিয়ে আসি, 10 টাকা চলছে, এর বেশি আমরা দিতে পারি না। আর তা আমরা ভালো করে সেখান থেকে দিতে পারি না। অনেক ভাইরা একটা দশমাংশ দান করে, যাই তো কারা কারা দশমাংশ দান করা, তোমার ভাই বোন আছে একটা দশমাংশ দান করে, কেউ আছে কেউ না। ঈশ্বর আপনাকে দেননি, আপনার দেননি, ঈশ্বর আপনাকে দেননি, আপনি নিজের উপার্জনের শক্তি করেছেন, তাই আপনাকে ঈশ্বর দিতে আপনার একটু কষ্ট বেঁচেছে, তাই দশমাংশ আপনি নিয়ে আসেননি, আপনি যে করে আসছে, আমার সময় হয়ে গেছে, আমি কতটুকু করে ছাড়ছি। ঈশ্বর আপনাকে দেয়নি, তাই আপনি ঈশ্বরকে দিতে পারছেন না, তাই আপনাকে আমাকে হাত দিতে পারলেন না যে হ্যাঁ আমি কি বলে। আমি আজকে প্রচারক হিসেবে বলছি, আমি ঈশ্বর আমাকে বলেছে মুক্ত কণ্ঠে ভাব ঘোষণা করো, মুক্ত কণ্ঠে ঘোষণা করো, তুমি ভয় করো না, কারণ আমি আমার বাক্য তোমার মুখে দিয়েছি, তুমি তাদেরকে শিক্ষা দাও। আমি তোমাকে শিক্ষা গুরু করিয়া নিযুক্ত করিয়াছি, তাদেরকে দান করিতে শিখাও। নিতে শিখেছ, দিতে শিখনি। আমি তোমাকে মাসে 30 থেকে 40,000 টাকা দিচ্ছি, আমাকে তুমি কি দিচ্ছ, আমি হিসাব নেব। আমি একটু পরে আসবো। আসুন আজকে আপনার জীবনে আহ্বানটা আপনি মেনে নিন। আপনার কিশোর ডাকলেন, আহ্বান করলেন, কে আমার হয়ে সাক্ষ্য দেবেন। হিসাবে বলেছিল প্রভু এই তো আমি, আমাকে পাঠাও। অব্রাহামকে আহ্বান করা হয়েছিল, বলো প্রভু কি করতে হবে, তোমার অদ্বিতীয় পুত্রকে আমার নামে তুমি পরিধান করো, রাত্রি ভালোবাসো। দিতে পারছেন না আপনি, দশমাংশ আনতে পারছেন না। 10টা পুষ্পের কথা বলেছে একটু আগে, বুঝি না? 10টা পুষ্পের মধ্যে নতুন ফিরে গেছিল, একজন ফিরে এসেছিল। এখানে ঈশ্বরের অংশ জানা হয়েছে যে আমার একটা অংশ আছে,
আছে আমার দশাংশের মধ্য দিয়ে, 9% আমার নয়, তুই ভোগ করো। কিন্তু 10%-এর মধ্যে 1% আমার অংশ আছে, তাই সেখানে একজন খেয়ে এসেছিল, আজকে সে 1% আপনি খেয়ে দিচ্ছেন। আপনি ঈশ্বরকে ভয় করলেন না, যেখানে ঈশ্বরের একটা অংশ আছে, একটা প্রাপ্য আছে, ঈশ্বর আমাকে দিতে হবে, যিনি আমাকে দিয়েছেন তাকে আমাকে দিতে হবে। আপনি ভুলে গেছেন, সবটাই খেয়ে নিয়েছেন। যখন সবটা খেয়ে শেষ করেছেন তোর হাঁটাচ্ছেন কোথায় কি আছে না আছে, প্রভু আজকে আমাকে তুমি ক্ষমা করো, আমারও কিছু নেই, হারিয়ে গেছে। ईश्वर जब देता है ना चक्कर खा के देता है, जब देता है যখন ইডিয়া মৃত যত বুঝে গেছে ইডিয়া সেবা ইডিয়া নিজের জীবনে অনেক বিশ্বাসী মেনা কোয়া, অনেক অনেক পালক মেনা কোয়া, অনেক প্রচারক মেনা কোয়া, যাহার জীবনে নিশে যাওয়া মেনা কো খাতা বুকে পড়ায় কাম থাকে না, এমন তোমাকে পড়ায় কাম থাকে না, আর ঈশ্বর যাই থাকে না ওনাও কিন্তু মনে কথা কোয়া। আমি একটু বললাম যে আমি যে গাড়িটা এখন চালাই, স্কুলে পড়া বোন, স্কুলে পড়া মেয়ে, তার ওই কি কন্যাশ্রী না, কন্যাশ্রীর টাকা সে তার টাকাটা দিয়ে সে গাড়িটা আমাকে গিফট করেছে। কারণ প্রচারের কষ্ট হয় সেটা চালাতে, তাই গাড়িতে সকালে সে একটা গ্রাম থেকে আরেক গ্রাম নিতে পারবে। যে টাকা দিয়ে আমি তেল ভরি, সে এক বোন আমাকে 10% দাম করে, এটা তুমি তেল ভরাবে আর তুমি প্রচারখানে যাবে। আচ্ছা আমি প্রশ্ন করলাম, কতজন ভাই এবং বোন আমরা 10% দাম করেন, তাই একটা হাত আমি দেখতে পাইনি কেন? ঈশ্বর আপনাকে দেয়নি, 1 টাকাও দেয়নি না, সবটাই আপনি নিয়ে এসছেন, সবটাই আপনার কর্মের ফল, সবটাই আমার, আর কারো যেন না হয়। এই জন্যে আজকে আমরা বিশ্বাসীরা এতটা দুর্বল। আমার পরিবার হোক, আমার ছেলে হোক, আমার অমুক হোক, আমার হোক, আর মনে যেন কারো না হয়, এইভাবে শান্তি সুখে থাকা যায় না। অন্যের জন্য চেষ্টা করুন, কারণ আপনি যখন সেবক, খ্রিস্টান মানে এখন আপনি সেবক, আপনাকে সেবাতে যুক্ত হতে হবে। আপনি দিতে শিখুন, শুধু নিতে নয়, দেখবেন ঈশ্বর আপনাকে আবার দেখবে। ঈশ্বর আমাদের প্রত্যেক আশীর্বাদ করুন, সাঁতুর সময় হয়ে গেছে, আমি বলে ছাড়ছি। আসুন আমরা প্রার্থনা করবো। আমি অনুরোধ করবো আমাদের মধ্য থেকে সেক্রেটারি মহাশয়, তিনি বাক্যের জন্য প্রার্থনা করে এই সেশনটা শেষ করবেন। সেক্রেটারি মহাশয় আছেন? আমি হাসা মুখে রাখবো, আর তিনি ওই বাক্যের জন্য তিনি প্রার্থনা করবেন এবং এই সেশনটাকে শেষ করবেন। আমরা খাওয়া দাওয়া আরও শিখতে যাবো, আর অনেকটা সময় হয়ে গেছে, আর আমাদের বুঝতে পারছি আমাদের খিদা লেগেছে, আমারও খিদা লেগেছে। তাই আমি আপনাকে প্রার্থনা করার জন্য অনুরোধ করছি, তিনি বাক্যের জন্য প্রার্থনা করবেন এবং পরবর্তীতে যেগুলো আছে সেগুলো তিনি প্রার্থনায় তুলে ধরবেন। প্রার্থনা করে আল্লাহ নিজে পরিবারকে পূর্ণ করি। করুণাময় পিতা, তোমায় মানবের ধন্যবাদ গৌরব প্রশংসা করি প্রভু। তোমার মহা অনুগ্রহ দয়ার জন্য প্রভু আজকে মহাবিজয়ের দিনে তোমার এক ভক্তের মুখ থেকে প্রভু তোমার বাক্য শোনার সুযোগ দিলে প্রভু। এই পর্যন্ত তোমার বাক্য শুনতে তার মুখ থেকে প্রভু তুমি তাকে দিয়েছ, তাই তার বাক্য তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি প্রভু। তোমায় ধন্যবাদ দিই, আমরা যে শুনতে পাচ্ছি যে সমস্ত বাক্যগুলো প্রভু সেই অনুষ্ঠানে যেন আমরা শুনতে পারি, তুমি আমাদের সাহায্য করো। তুমি জানো আমাদের অনেক দুর্বল